তাশাহুদের মধ্যে আঙ্গুল দিয়ে ইশারা করা। তাশাহুদের মধ্যে আঙ্গুল দিয়ে ইশারা করা সম্পর্কে কয়েকটি হাদিস সুনান ইবনে মাজার 911 এবং 912, 913 এই তিনটি হাদিসের অনুবাদ বলে শেষ করব। মালিক ইবনে নুমাইর খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি যে তিনি নামাজের মধ্যে তার ডান উরুর উপরে রাখতেন এবং তার আঙ্গুল দিয়ে ইশারা করতেন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাশাহুদের মধ্যে বৃদ্ধ ও মধ্যম আঙ্গুলের সাহায্যে মিত্রিকার করতে এবং তর্জনী আঙ্গুলি উঁচু করতে দেখিয়াছি। তিনি তা দিয়ে তাশাহুদের মধ্যে দোয়া করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে তাশাহুদের অবস্থায় বসতেন তখন তিনি তার উভয় হাত তার হাঁটুর উপর রাখতেন এবং ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচু করতেন এবং বৃদ্ধ আঙ্গুলির নিকটবর্তী তিনি তা দিয়ে দোয়া করতেন আর তার বাম হাত বিছানো অবস্থায় হাঁটুর উপর রাখতেন। এই তিনটি হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? তিনটি হাদিস থেকে আমরা তিন রকম জিনিস বুঝতে পারলাম, যে এটি মানে তিন রকম বিষয় আমরা বুঝতে পারলাম। প্রথম যে হাদিস, এই হাদিসে মানে হাতের আঙ্গুল দ্বারা ইশারা করতেন, কোন আঙ্গুল এটি বলা নাই। দ্বিতীয় হাদিসে বৃদ্ধ ও মধ্যম আঙ্গুলির সাহায্যে মিত্রিকা করতেন এবং তর্জনী আঙ্গুলি উঁচু করতেন। তর্জনী আঙ্গুলি মানে এই আঙ্গুলটাকে তর্জনী আঙ্গুলি বলা হয়, যা দেখেন এই আঙ্গুলিকে তর্জনী আঙ্গুলি বলা হয়।